পাওয়ারের আসনে আসীন করেছে। আমাদের কোনো কৌতূহল নাই, আমরা আছে ফতুয়াবাজি। কথা কন, আমি তাবলীগ, বাকি সব কাফের। আমি জামাত ইসলাম, বাকি সব মুনাফিক। আমি আহলে হাদিস, বাকি সব ঈমান হারা। কথা কন, এই গুটাগুটি আছে না নাই? ফতুয়াবাজি আছে না নাই? একজনের পিছনে আরেকজন আছে না নাই? কি কারণে যে ফতুয়াবাজি করে, গীবত করে লেগে থাকে আল্লাহই জানে। এরা কি বুঝে এগুলো করে আল্লাহই জানে। খালি ফতুয়াবাজি, খালি গীবত, কেউ কারো ভালোটা দেখতে পারে না। একজন দাওয়াতি কাজ করতেছে, হকের কথা বুঝাচ্ছে, হাজার হাজার মানুষ তার স্পষ্ট ভাষা আর সহজ সাবলীল ব্যাখ্যার কারণে ইসলামের সৌন্দর্য খুঁজে পেয়েছে, কিন্তু তারও ঠ্যাং ধরে নিচে নামাতে চায়। এটা বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। খালি ফতুয়াবাজি। একজন বলছিল বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কেন? আরেকজন কয়ের কারণ বাংলাদেশে কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না। একটা উপরে উঠতে ছেলে সাইডটা ধরে ঠ্যাং ধরে টেনে নামায়। হাডুডু খেলা দেখছেন? একটা সামনে গেলে সবাইকে কাবাডি 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 করে ঠ্যাং ধরে, খালি বাগের একটা কাবাডি নাই মনে হয়, দেখছেন কিরকম খেলে? একজন সামনে গেলে সবাই ঠ্যাং ধরে নিচে নামায়। এটা এই দেশের জাতীয় খেলা। এদেশে কেউ ভালো পথে হাঁটতে চাইলে, উপরে উঠতে চাইলে, কল্যাণের পথে আগাতে চাইলে তার বিরোধী শক্তিরাও ঠ্যাং ধরে নিচে নামাবে। কেউ কারো ভালোটা সহ্য করতে পারে? আর ফতুয়াবাজি, তুই কাফের, তুই মুনাফিক, তুই মুশরিক, তোর দাদা কাফের, তোর শ্বশুর কাফের, তোর বেয়াই কাফের। ওই কাফের বেয়াই মারা গেলে ওরে যেখানে কবর দেওয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। কথা কন, খালি ফতুয়াবাজি। এই ফতুয়াবাজি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আমরা যেন হৃদয়টা প্রশস্ত করে একে অপরকে মুসলিম ভাই মনে করে বুকে টানতে পারি। আমরা খালি পিছাই, সর বিশ্বনবী আসতে কাছে জানার জন্য আমরা খালি পিছাই, খালি পিছাই, খালি অন্যের দোষ খুঁজি। নিজের মধ্যে যে কত দোষ, নিজের মধ্যে দোষের শেষ নাই, ওইদিকে কোনো চিন্তা নাই, খালি অন্যের দোষ খুঁজে। আছে না নাই? কিছু লোক দেখবেন খালি সবার, ওর এই সমস্যা, ওর এই সমস্যা, ও তোর কি সমস্যা, তোর সমস্যা কি এটা বল। আল্লাহ মানসিকতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমাদের হৃদয়টা যেন ব্রড হয়, প্রশস্ত হয়, অন্তরে যেন রোগ না থাকে। যারা এগুলো করে এদের হৃদয়ে রোগ, ফি কুলুবিহিম মারাদ, তার কথা ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রোগ, আল্লাহ রোগ আরো বাড়ায় দেয়। এজন্য অন্তরের পরিচ্ছন্নতাটা সবচেয়ে দামি। কিছু লোক আছে চেহারা ধবধবে সাদা, কলিজাটা পাতিলের তলার মতো কালো। আছে নাই? হৃদয়টাকে সাদা করতে হবে, অন্তরটারে প্রশস্ত করতে হবে, তা না হলে এদেশে ইসলামের নামে কোনো ঐক্য হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? হৃদয়টাকে যেন আমরা প্রশস্ত করি, কোরআন সুন্নাহর আলোকে একে অপরকে ভাই মনে করে যেন আমরা একজনকে আরেকজনকে বুকে আগলে নিতে পারি। আমরা যেন বিভেদ না ছড়াই, আমরা যেন হিংসা না ছড়াই, আমরা যেন এক হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।